6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কাভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কাভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। আমরা যাদেরকে টিকা দেওয়া হচ্ছে যারা অসুস্থ না তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুলও খাইয়ে দিচ্ছি না, ভিটামিন এ, সবাইকে ভিটামিন এ দেব। তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে। আর ইঞ্জেকশনটা দেওয়া হবে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, 1 মাস কম 59 মাস পর্যন্ত সবাইকে দেওয়া হবে। আচ্ছা, আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। তার কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ আইডেন্টিফাই করেছে, নির্দিষ্টকরণ করেছে ওই 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি। যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী যেটা আমাদের কর্মসূচি 12ই এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন 12ই এপ্রিল থেকে, এই মাসের 12ই এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, বিচক্ষণতায় আমরা এই টিকাদান কর্মসূচিটাকে অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি। ওনার বিচক্ষণতা বা ওনার যদি এই রকম জনগণের প্রতি দৃষ্টি রাখা, স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার যদি ঘাটতি থাকতো, আজকে এই কাজটা আমরা সফলভাবে করতে পারতাম না। কাজী আমি এই এলাকার যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করব, গ্রামের দিকে খেয়াল রাখবেন। আমাদের বাচ্চারা যদি হাম আক্রান্ত হয়, সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তান আমাদের এই অনাগত সময়ে যাতে মৃত্যুর কুলে ডলে না পড়ে, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। মাননীয় সংসদ সদস্য এই ব্যাপারে আপনাদের সাথে যোগাযোগ রাখবেন, খেয়াল রাখবেন। 3রা মে থেকে অর্থাৎ আগামী মাসের 3 তারিখ থেকে অবশিষ্ট সারা দেশের সকল জেলা, সকল উপজেলায় একযোগে আমরা এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। প্রথমত আবার রিপিট করি, প্রথমত সবচেয়ে ভালনারেবল বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, মিজেলস যেখানে আক্রান্ত বেশি, এরূপ 30টি উপজেলায় আজকে থেকে আমরা 18টি জেলার 30টি উপজেলায় কার্যক্রম শুরু করেছি। 4 তারিখ 12ই এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে, চালিয়ে যাব। জনগণকে কভার করে আমরা আল্লাহর রহমত চেয়ে এই রোগের বিরুদ্ধে, এই প্যান্ডেমিকের বিরুদ্ধে, এই মিজেলের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে ইনশাল্লাহ আমরা বাঁচানোর চেষ্টা করব। এই উপলক্ষে I must give my heartfelt thanks to UNICEF and World Health Organization, especially Ms. Flower and Rana Flower and Ahmed Jamshed Mohammed. I congratulate you. I convey my thanks on behalf of all the people who are grateful to you for your rapid decision of delivering the measles
for the benefit of our measles patient and for the total population. I again congratulate you, give my thanks from the people, on behalf of the people of this country, for as you have come ahead to help our people, to save our people from this pandemic. I hope you will continue this effort for the days coming ahead. Thank you very much.